বলি, ও কুম্ভকর্ণের বেটি, পড়ে পড়ে ঘুমোলে হবে? প্রদীপগুলো যে জলে ভিজিয়ে রেখেছো সেগুলো তুলে শুকনো কাপড় দিয়ে মুছে রাখো। সলতেগুলো পাকিয়ে রাখো এখনই, দেখতে দেখতে সন্ধে হয়ে যাবে, বাতি জ্বালতে হবে না। সারাদিনের পরিশ্রমের পর মাটির প্রদীপগুলো জলে ভিজিয়ে রেখে একটু শুয়েছিল কুসুম। মাটির প্রদীপ জলে ভিজিয়ে রাখলে তেল কম খায়। এক টুকরো সাদা কাপড়ও কেচে রেখেছে সলতে পাকাবে বলে। কাজগুলো সেরেই ফেলতো, কিন্তু 4 মাসের মেয়ে তুলি এমন কান্না জুড়ে দিল, কুসুম গেল ওকে ঘুম পাড়াতে। মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে কখন যে নিজের চোখ দুটো লেগে গেল বলতেই পারে না। ছোট্ট শিশুর দেখাশোনা করতে গিয়ে রাতে ঘুম ভালো হয় না। সূর্য ওঠার পর থেকেই শুরু হয় গাধার খাটুনি। ঘুম এলে দোষ কি? শরীর কি আর অত শত বোঝে? শাশুড়ি মায়ের হাঁক ডাকে তড়িঘড়ি বিছানা ছেড়ে উঠল কুসুম। দেখলো মেয়ে ঘুমিয়ে কাদা। ওর পাশে বালিশ দিয়ে দেওয়াল দিয়ে রেখে নেমে এলো। এই তো মা, এক্ষুনি করে দিচ্ছি সব। নবাব নন্দিনীর ঘুম ভাঙলো নাকি? যাও যাও, তাড়াতাড়ি কাজগুলো সেরে নাও। বৎসরকার দিন, সন্ধেবেলাতেই বাতিগুলো জ্বালতে হবে, নইলে গৃহস্থের অকল্যাণ হয়। কথা না বাড়িয়ে কুসুম কাজে চলে গেল। 1.5 বছর আগে এই বাড়িতে সুকুমারের হাত ধরে সেই যে ঢুকেছিল, আর বেরোতে পারেনি 4 দেওয়ালের বাইরে। আসলে কেই বা আছে কুসুমের, যার কাছে দুদিন থেকে সে একটু মনটা জুড়োয়? কাকা জ্যাঠাদের সংসারে কোনো মতে এক কোনায় পড়েছিল অবজ্ঞা অবহেলা সয়ে। কুসুমের শ্বশুরমশাই ওকে উদ্ধার করে এনেছিলেন সেই নরক থেকে। কোনো এক কাজে কুসুমদের বাড়িতে গিয়েছিলেন তিনি। মা বাপ হারা শান্ত সুশ্রী মুখশ্রীর এই মেয়েকে ভারী পছন্দ হয় তার। নিজের ছোট ছেলের সঙ্গে বিয়ের সম্বন্ধ দেন। কাকা জ্যাঠারা তো কুসুমকে ঘাট থেকে নামাতে পারলেই বাঁচে, তাদের কোনো আপত্তি ছিল না। এমনকি তারা সেই ছেলের সম্বন্ধে একটু খোঁজ খবরও নেওয়ারও দরকার মনে করেনি। বরং তড়িঘড়ি সেই ছেলের হাতে কুসুমকে সঁপে দিয়ে স্বস্তির শ্বাস ফেলেছিল। সুকুমারের হাত ধরে এই বাড়িতে ঢোকার পর থেকে কুসুম বুঝেছে শাশুড়ি মা ওকে একেবারেই পছন্দ করেননি। বড় 2 ছেলের কত বড় ঘরে বিয়ে হয়েছে, আর কুসুম কোথাকার কোন হাগরের মেয়ে। এই নিয়ে কুসুমের সামনেই আক্ষেপ প্রকাশ করতেন। বড় 2 ছেলে যদিও বউদের নিয়ে কবে পালিয়েছে গ্রাম থেকে, একবারও মায়ের কথা ভাবেনি। তবুও কথায় কথায় বড় 2 বউয়ের প্রসঙ্গ টেনে এনে কুসুমকে খোঁচা দিতে ছাড়েন না তিনি। যতখানি খামতি রয়েছে সারাদিন প্রচুর পরিশ্রম করে কুসুম পুষিয়ে নিতে চেষ্টা করে। গোয়ালে গরুর দেখাশোনা, বাড়ির সব কাজ, ক্ষেত মজুরদের দুবেলা খেতে দেওয়া, সব প্রায় একা হাতে সামলায়। তবু শাশুড়ি মায়ের মন পায় না। যতদিন শ্বশুরমশাই ছিলেন কুসুমকে আড়াল করে রাখতেন অনেকটা। কী চোখে যে তিনি কুসুমকে দেখেছিলেন কে জানে। তাকে নিজের বাবার মতোই মনে করত কুসুম। কিন্তু বিয়ের 1 বছর হতে না হতেই হঠাৎ করে চলে গেলেন সবাইকে ছেড়ে। এর জন্য কুসুমকেই দায়ী করলেন শাশুড়ি মা। নতুন বউ ঘরে পা রাখার পর বছর না ঘুরতেই শ্বশুর চলে গেলেন, এই বউটাই অপয়া। কোন কুক্ষণে যে ওকে ঘরের বউ করে আনা হয়েছিল, এসব বলে বিলাপ করতেন। লুকিয়ে লুকিয়ে কাঁদত 3 মাসের পোয়াতি কুসুম। সুকুমার বরাবরই বাউন্ডুলে স্বভাবে, পড়াশোনাটাও মন দিয়ে করেনি। সংসারের প্রতিও কোনো মন নেই। কীর্তনের দলে গান গেয়ে বেড়ায়। গলাটা বড় মিঠে, যে শোনে সেই মুগ্ধ হয়। কিন্তু এতে কি আর পেট ভরে? শ্বশুরমশাই বিয়ের পর বলেছিলেন, আমার পাগল ছেলেটাকে এবার ঘরে বেঁধে রাখতে পারবি তো মা? পাগলাটে হলেও ওর মনটা কিন্তু শিশুর মতো সরল। আমার ছেলে বলে বলছি না, তুই নিজেই বুঝবি দেখিস। তাহা কুসুম বুঝেছিল ঠিকই, লোকটা সত্যিই শিশুর মতো সরল। হয়তো সেজন্যই কুসুমের দুঃখটাও বুঝতো না সেভাবে। তাই বলে কুসুমকে ভালোবাসেনি এমনটাও নয়। শিশু যেমন মায়ের ওপর নির্ভর করে, ঠিক তেমনি সেও কুসুমের ওপর নিজের সমস্ত ভার ছেড়ে দিয়েছিল নিঃসংকোচে। মাকে খুব ভয় পেত, নিজের মনের কথা উজাড় করে কুসুমকেই বলতো। কিন্তু কুসুম লোকটার ওপর ভরসা করতে পারেনি কখনো। যে নিজেরই খেয়াল রাখতে পারে না, সব কিছুতেই কুসুমের আশ্রয় চায়, সে অন্য কাউকে আশ্রয় দেবে কি করে? শ্বশুরমশাই মারা যাওয়ার পর 6 মাস পর তুলির জন্ম হলো। নাতনির মুখ দেখেই শাশুড়ি মায়ের আক্ষেপ। শেষে মেয়েই হলো, বাপ তো এখনো সংসারই হলো না। মেয়েকে মানুষ করবে কি করে, বিয়ে দেবে কি করে?
জবাব দেয়নি কুসুম। এসব কথার কোনো জবাব ছিল না ওর কাছে। কিন্তু শাশুড়ির অসন্তোষ দিন দিন বেড়েই চলেছিল। মেয়ের জন্মের পর খুব খিদে পেত কুসুমের, একটু বেশি বেশি খেয়ে ফেলতো। একদিন তিনি বিরক্তিতে বলেই ফেললেন, শ্বশুরের রেখে যাওয়া জমিতে এখনো ফসল হচ্ছে বলে সংসার চলছে, কিন্তু কতদিন এভাবে চলবে? শুয়ে বসে থেকে শুধু খেয়েই যাবে তুমি? এতদিনও ছেলেটাকে সংসারই করতে পারলে না? কেমন বউ হয়েছো? সেদিন রাতে কুসুম রাগ করে শুয়েছিল। সুকুমার অত কিছু বুঝতে পারে না। সোহাগ করে কুসুমকে বলেছিল, কুসুম, এই কুসুম, শোনো, একটা নতুন গান তুলেছি, কি যে সুন্দর, কি মিঠে সুর। আমার ভালো লাগছে না, চুপ করো। নির্লিপ্ত অবহেলায় কুসুম পাশ ফিরে শুয়েছিল। শুনেই দেখো একবার, খুব ভালো লাগবে। কতদিন এভাবে কাটবে? উঠে বসেছিল কুসুম। কিভাবে? কিছুই না বুঝে জিজ্ঞেস করেছিল সুকুমার। কীর্তনের দলে গান গেয়ে। কেন, কি হয়েছে? লজ্জা করে না? বাবার পয়সায় বসে বসে খাচ্ছ। কেন, আমি কি রোজগার করি না? গান গেয়ে পয়সা পাই না বুঝি? সুকুমার আহত গলায় বলেছিল। ক টাকা পাও তুমি? একে রোজগার বলে? এই করেই যদি থাকার ইচ্ছে ছিল তবে বিয়ে করলে কেন? মেয়ের বাপ হলে কেন? চিরদিনের শান্ত কুসুমকে এভাবে খেপে যেতে দেখে সুকুমার ভয় পেয়ে গেছিল। এতদিন এই কুসুমের কাছেই তো নিজের সব আবদার পেশ করেছে সে। নতুন গান তুললেই কুসুমকে সবার আগে শুনিয়েছে। নিশ্চিন্তে কুসুমের ওপর সব কিছু ছেড়ে দিয়ে গান নিয়ে থেকেছে। কি হলো হঠাৎ? সুকুমারের থমকে যাওয়া মুখ দেখেও কুসুমের মায়া হয়নি। শিক্ষা হওয়া উচিত ছিল লোকটার। ভাবের ঘরে বাস করে যে সংসার হয় না, আজ ওকে বুঝতে হবে। কুসুম শুধু একাই বুঝবে নাকি? কুসুম তাই বলেছিল, অনেক শুয়ে বসে থেকেছো, এবার রোজগারে মন দাও। মেয়ের বাপদের অমন মানায় না। কি করব আমি? আমি যে কিছুই পারি না, শুধু গান গাইতেই জানি। যেমন করে পারো রোজগার করো, নইলে এ মুখ আর দেখিও না। চুপ করে গেছিল সুকুমার, আর একটাও কথা বলেনি। পরদিন ঘুম থেকে উঠে কুসুম আর ওকে দেখতে পায়নি। শুধু একটা চিঠি পেয়েছিল বালিশের তলায়। কুসুম, চললুম আমি, রোজগার করতে না পারলে আর এমুখ হব না। কেঁপে উঠেছিল কুসুম। রাগের মাথায় কি সব বলে ফেলেছে। সেই অভিমানে লোকটা ঘর ছেড়ে চলে গেল। এখন কি হবে কুসুমের? লোকটারই বা কি হবে? কোথায় কিভাবে ঘুরে বেড়াবে অসহায়ের মতো? হু হু করে কেঁদে ফেলেছিল কুসুম 1 মাসের তুলিকে বুকে জড়িয়ে। ছেলে ঘর ছেড়ে চলে গেছে শুনেই শাশুড়িমা বিলাপ শুরু করেছিলেন। তুমি এসেই শ্বশুরকে মেরে ফেললে, এখন তোমার মেয়ে বাবাকে ঘরছাড়া করলো। অলক্ষী, অপয়ার বংশ তোমাদের। প্রচণ্ড দুঃখেও চুপ করে থাকতো কুসুম। কিছু বলতে হলে তো ওর ভাগ্যকেই বলতে হয়। এমন ভাগ্য যেন আর কারণ না হয়। তুলির 2 মাস বয়সে সুকুমার ঘর ছেড়েছিল। দেখতে দেখতে আরও 2 মাস কেটে গেল। সুকুমারের কোনো খবর নেই। অনেক খোঁজ করেও ওর কোনো হদিশ পাওয়া যায়নি। বিকেলের দিকে উঠোনে প্রদীপ সাজিয়ে দিতে দিতে কুসুম ভাবছিল, দীপাবলির আলোয় ওর নিজের জীবনের অন্ধকার যদি কিছুটা হলেও কাটত। সারা গ্রাম আলোয় সেজে উঠেছে। নিজেদের আঙিনায় আলোগুলো জেলে দিতে দিতে আনমনা কুসুম খেয়ালই করল না বাঁশের বেড়ার গেটটা ঠেলে কে যেন ঢুকেছে। এদিক পানে আসছে পায়ে পায়ে। পায়ের আওয়াজে চমকে মুখ তুলল কুসুম, আর সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেল। এ কাকে দেখছে? হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে সুকুমার, কাঁধে একটা ব্যাগ। বিস্ময়ের ধাক্কাটা কেটে যেতে লাফিয়ে গিয়ে সুকুমারকে জড়িয়ে ধরল কুসুম। চোখের জলে ওর গাল ভেসে যাচ্ছিল। কোথায় ছিলে তুমি এতদিন? কেন এভাবে চলে গেছিলে? কেন এতদিন কোনো খবর দাওনি? থামো থামো, কাঁদছো কেন? তুমিই তো বলেছিলে রোজগার না করলে আর মুখ না দেখাতে। বিব্রত সুকুমার হাসলো অপ্রস্তুত ভঙ্গিতে। রাগ করে কি না কি বলেছি, তাতেই এমন কাণ্ড ঘটালে? না গো, ভালোই করেছিলে তুমি, তাতেই তো নিজের ভুলটা বুঝতে পারলাম। তোমাদের প্রতিও যে আমার একটা দায় আছে, সেটা বুঝেও বুঝিনি। তুমি ওভাবে বলার পরে প্রথমটায় কষ্ট পেলেও পরে মনে হলো তুমি একটুও ভুল কিছু বলনি। সকালে উঠেই কলকাতা চলে গেলাম। আমার বন্ধু বিনয় ওখানেই একটা কারখানাতে কাজ করে। ওকে ধরে অনেক বলে কয়ে নানা জায়গায় ঘোরাঘুরি করে কাজ একখানে জুটিয়ে নিলাম। 1ম মাসের মাইনে পেয়ে এই সোজা বাড়ি আসছি।
আগেই প্রতিজ্ঞা করেছিলাম খালি হাতে ফিরবো না। সুকুমারের হাসি মুখখানার দিকে অবাক হয়ে তাকিয়েছিল কুসুম। কি আশ্চর্য পরিবর্তন! একটা শিশু গাছ যেন ধীরে ধীরে বটবৃক্ষ হয়ে উঠেছে। এখন কুসুম নিশ্চিন্তে সেই গাছের ছায়ায় আশ্রয় নিতে পারে। রাতে সস্নেহে ছেলেকে ভাত বেড়ে দিয়ে শাশুড়িমা বললেন, এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন বাবা, তুই সংসারী হয়েছিস, এবার আমি নিশ্চিন্ত। সবই কিন্তু হয়েছে আপনার নাতনির জন্য, যাকে আপনি অপয়া বলেছিলেন। ওর জন্মের পরেই আপনার ছেলে ঘর ছেড়েছিল বলেই না আজ এই মানুষটিকে চোখের সামনে দেখতে পাচ্ছেন। সুকুমার অবাক চোখে তাকাচ্ছে। কুসুম আবার বলল, অপয়া বলে আসলে কিছু হয় না, মানুষের জীবনে শুধু সময়টাই খারাপ যায় মা, আর আমরা এতদিন সেই খারাপ সময়টাই পার করছিলাম। শান্ত মেয়েটাকে আজ হঠাৎ স্পষ্ট ভাষায় কথা বলতে দেখে সুকুমারের মা চমকে গেলেন। বুঝতে পারলেন এবার এই মেয়ে আশ্রয় খুঁজে পেয়েছে। সেই ভীরু কুসুম আর নেই। পায়ের নিচে শক্ত জমি খুঁজে পেয়ে মনের জোর ফিরে পেয়েছে মেয়ে। নরম গলায় বললেন, জানি তো মা, তাও মনের দুঃখে কত কথা বলে ফেলি, তুমি মনে কিছু রেখো না। জবাব দিল না কুসুম। বাইরের আলোর রোশনাইয়ের দিকে তাকিয়ে ভাবছিল, যে আলোতে ওর সংসার সেজে উঠেছে সেটা কখনো নিভে যেতে দেবে না। নিজের আঁচল দিয়ে সব ঝড়ঝাপটা থেকে আড়াল করে রাখবে এই দীপশিখা। কলমে মাধবী ভট্টাচার্য, কণ্ঠে মিঠু দাস সরকার।